মামলার নাম দিয়ে 10 লাখ 5 লাখ টাকার চাঁদাও দাবি করতেছে। একটু ক্ষমতা পায়া মানুষের চাকরি থেকে আউট করে দিচ্ছেন, আর এখন ইসলামের নাম দিয়ে যাকে তাকে কি করে ফেলতেছেন, মেরে ফেলতেছে। একটু সত্য দামি আছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন আনোয়ারাতেও দেখবেন একটু থেকে একটু ঝামেলা আগে ছিল, এখন মামলার নাম দিয়ে 10 লাখ 5 লাখ টাকার চাঁদাও দাবি করতেছে। আছে না নাই? আছে। দেখেন কি বাণিজ্য শুরু করছে। আর নাম দিছে নাকি ইসলাম, নাম দিছে কি ইসলাম, মামলা বাণিজ্য শুরু করছে। এখন মতের সাথে না মিললে চাকরি থেকে কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। সমালোচনা করা যাবে, আমার সমালোচনা করলে চাকরি কি করে ফেলবো, আমি খেয়ে ফেলবো। তো এগুলা কি কোনো মুসলমানের আদর্শ হইতে পারে? গত 2 দিন আগেও দেখলাম একজনের চাকরি কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। কেন? উনি ফেসবুকে নিন্দা জানিয়েছে, সমালোচনা জানিয়েছে, সেই কারণে চাকরি থেকে কি করে দিয়েছে, আউট করে দিয়েছে। তাহলে আপনি বললেন আমি মজলুম, তো আপনি মজলুম হয়ে একটু ক্ষমতা পায়া মানুষের চাকরি থেকে আউট করে দিচ্ছেন, তাহলে আপনার চেয়ে জালেম কখন আর বড় ছিল? আপনি তো বড় জালেম। কথা ঠিক না? এই জুলুম এখন পৃথিবীতে আছে না নাই? আসলে বুঝতে হবে, ইসলাম নাম দিলে শুধু ইসলাম হয় না, জুলুমের বিপক্ষে কথা বলার দরকার আছে না নাই? আছে। জুলুম যেখানে ইসলাম নাই, মজলুমের সুখের পানি বন্ধ যেখানে ইসলাম আছে, সেখানে অন্যায় যেখানে সেখানে ইসলাম, ন্যায় যেখানে সেখানে ইসলাম আছে। এখন আসেন, জুলুমের বিপক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেটা আমার দলে করলেও অন্যায়, আমি করলেও অন্যায়, আমার বিপরীতে কেউ করলে অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকল অন্যায়কে সর্বদাই অন্যায় বলেছি, সকল ন্যায়কে সর্বদাই ন্যায় বলেছি। সুতরাং অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এটার নাম মানুষত্ব। আর অনেকেই আছে নিজের দলে অন্যায় করলেও পক্ষে কথা বলে, প্রয়োজনে বট বাহিনী লাগাইয়া দিয়ে দেয়। আচ্ছা, নিজের দলে অন্যায় অন্যায় না, আর অন্যের মানুষ, অন্য দলের মানুষ অন্যায় না করলেও তারা ট্রল করবে, অন্যায় করবে, এরকম আছে না নাই? আচ্ছা, আর আমরা অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি। সেই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতে নবীর শানে বিয়াদবি নাই, ওলির শানে বিয়াদবি নাই, রসুলের শানে বিয়াদবি নাই, ইসলাম নিয়ে কটাক্ষ নাই। কেন? আমরা ব্যক্তিকে দিয়ে সুন্নিয়ত কায়েম করি নাই, আমরা রসুলের প্রেম নিয়ে সুন্নিয়ত কায়েম করেছি। সেজন্য আমাদের ব্যক্তি নয়, আমাদের মূল কেন্দ্র হচ্ছে রহমতুল্লিল নবী, হচ্ছে আমাদের মূল, অন্য কেউ আমাদের মূল নয়। সেজন্য আমরা ব্যক্তিকে নিয়ে কখনো স্বপ্ন দেখি না, আমরা রসুল নিয়ে কি দেখি, স্বপ্ন দেখি। আমার রসুলের বয়স 17 অথবা 19 অথবা 25, সেই সময়ে জাহেলিয়তের জামানা, সামান্য কারণে কি হইতো, মপ হইতো, মারামারি হইতো, হানাহানি হইতো, ফিজার যুদ্ধ শুরু হয়েছে, এমন কমে কমে মারামারি, রক্তের এমন স্রোত সৃষ্টি হয়েছে, খানায়ে কাবার কালো গিলাপ রক্তে লাল হয়ে গেছে। রক্তে কি হয়ে গেছে? খানায়ে কাবার পাশ দিয়ে নদীতে পানি যেরকম স্রোতে যায়, রক্ত সেরকম কি হচ্ছে, যাচ্ছে। কিন্তু যুবক রহমতুল্লিল আলামিন এই জুলুম সইতে পারে নাই, উঁচু জায়গায় দাঁড়াইয়া বলছেন, হে যুব সম্প্রদায়, আসলে তোমাদের কাছে মানবতা। সবাই বললেন কি চান? মক্কা এটা পবিত্র নগরী, যেখানে আল্লাহর গড় কাবা আছে, যেখানে সাফা মারওয়া আছে, যেখানে জমজম আছে। এটা রক্তের নগরী নয়, এটা পবিত্র নগরী, যেখানে রক্তপাত হওয়া সম্ভব। তখন বললেন, যুবক তোমাদের কি মানবতা আছে? তখন যাদের ভিতরে মানবতা আছে সবাই বললেন, আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, রক্তপাত চাই না। তখন আমার কামলিওয়ালা যুবকদেরকে নিয়ে বসে একটা সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলে আমার নবী 4টা শর্ত দিলেন, মূল শর্ত। এরপর শাখা শর্ত অনেক, মূল শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত, আজকে থেকে পবিত্র নগরী মক্কায় হানাহানি, মারামারি, রাহাজানি চিরতরে বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা কয় নাম্বার? 1 নম্বর হচ্ছে মারামারি আর হবে না, রক্তপাত আর হবে, কাটাকাটি আর হবে না। সেদিন যে বন্ধ হয়েছে, আজকে পর্যন্ত মক্কার অবস্থা কি হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। কয় নাম্বার? 2 নাম্বার, এই 1200 ইউনিয়নে এলাকায় ধনীও আছে, গরিবও আছে। আছে না নাই? আছে। গরিবে যেভাবে খায়, ধনী কি সেভাবে খায়? ধনী যদি 3 বেলা খায়, গরিব 1 বেলা বা 2 বেলা খায়।
আমার রসুল বললেন হিলফুল ফুজুলের দ্বিতীয় শর্ত, মক্কায় ধনীও আছে গরিবও আছে। ধনী 3 বেলা পেট ভরে খায়া ঘুমাবে, আর গরিব 1 বেলা খায়া 2 বেলা পেটকে কষ্ট দিবে, এটা কখনো হইতে পারে না। মক্কার একটা ধনী পরিবার রান্না করার সময় একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, যাতে করে ধনী আর গরিবের অধিকার সমান হয়ে যায়। তালিমে নবী দেখেন, যাতে ধনী আর গরিবের খাবারের অধিকার কি হয়, সমান হয়। ধনীও 3 বেলা, গরিবও। এখন গরিবে খাইতে পায় না, ধনী কি করতে পায়, খাইতে পায়, এটা তো হইতে পারে না। সেজন্য আজকে থেকে প্রত্যেক গরিব পরিবারের জন্য একটা ধনী পরিবার দায়িত্ব নিয়ে কি করতে হবে, রান্না করতে হবে, যাতে করে ধনী গরিবের অধিকার 2 নাম্বার যেন না হয়, সমানভাবে যেন হয়। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এই মক্কায় যেহেতু কাবা আছে, এখানে অনেক বিদেশি মেহমান আসবে, সুতরাং বিদেশিদের জান মাল ইজ্জত এটা রক্ষা করা আমাদের দায়িত্ব হয়েছে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বারে বললেন, মক্কার মধ্যে কিছু শিশু আছে যারা টাকার কারণে কি করতে পারে না, পড়তে পারে না। কিছু মহিলা আছে যারা গরিব হওয়ার কারণে বিয়ের ব্যবস্থা হয় না। আজকে থেকে হিলফুল ফুজুলের মাধ্যমে গরিবদের বিবাহের দায়িত্ব, বাচ্চাদের পড়ালেখার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। এই 4টা ধারা নিয়ে আমার কামলিওয়ালা কালিমার দাওয়াত দেওয়ার আগে পৃথিবী থেকে জুলুম বন্ধ করে দিয়েছে। পৃথিবী থেকে কি বন্ধ করে দিয়েছে? জুলুম। দাওয়াত কালিমার পরে জুলুমের বিরুদ্ধে আগে সমাজের অধিকার, রাষ্ট্রের অধিকার, পরিবারের অধিকার, মানুষের অধিকার আগে। এই অধিকার আগে দেওয়ার কারণে মক্কার অমানুষ কি হতে শুরু করেছে, মানুষ হতে শুরু করেছে। মক্কায় মারামারি, হানাহানি, রক্তপাত বন্ধ হতে শুরু করেছে। সেই কারণে সামনে ইলেকশন হবে, দেখবেন 100তে 40 জন ভোট হয়ে যায় না, আছে না নাই? আছে। অনেকে এগুলো পছন্দ করে না। তো 40 জন যদি ভোট না দেয়, ভোট দিবে কয়জনে? 100তে 60 জনে ধরেন ভোট দিল। এখন আসেন প্রার্থী কয়টা? হয়তো বা 10টা, 5টা ধরেন। কেউ পাইছে 2%, সে কি এমপি হইতে পারবে? কেউ পাইছে 10%, সে কি এমপি হইতে পারবে? কেউ পাইছে 15%, সে কি এমপি হইতে পারবে? কেউ পাইছে 20%, সেও এমপি হইতে পারবে না। তো এমপি হবে কে? যে 25% ভোট পেয়েছে, সেই সরকার গঠন করবে। কথা ঠিক নেই? তাহলে 100তে 75%-এর কি নাই, সমর্থন নাই। কত পার্সেন্ট? মাত্র 25% নিয়ে কি হয়ে গেছে, সরকার হয়ে গেছে। আর আমার কামলিওয়ালা আসলেন ইয়াসরাবে। কোথায় আসলেন? ইয়াসরাবের আবহাওয়া ভালো নয়, মানুষ অসুস্থ হয়ে যায়। আমার রসুল ঢুকেই দোয়া করলেন, মালিক মদিনা আমি কদম দিয়েছি, এটা যেন আজকে থেকে ইয়াসরাব না হয়, এটা আজকে থেকে কি হয়ে যাবে, মদিনায়ে মুনাওয়ারা হয়ে যাবে। আমি নবী মক্কাকে যেরকম ভালোবাসতাম, তুমি মদিনার প্রতি ভালোবাসা ওইভাবে করে দাও। যদি পারো মক্কার চেয়ে মদিনার ভালোবাসা আরো বেশি বাড়াইয়া দিয়ে দাও। দোয়া করতেছেন কে? রহমতুল্লিল। এরপর দোয়া করতেছেন, মালিক মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত কয়টা দিতে হবে? 2টা। দেখেন দোয়া দেখেন আমার রসুলের। মদিনায় নিয়ামত হবে কয়টা? 2টা। মক্কায় হবে কয়টা? ইয়া রাসূলুল্লাহ মক্কায় কাবা আছে, মদিনায় তো কাবা নাই। মক্কায় হেরেম আছে, মদিনায় তো হেরেম নাই। মক্কায় আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, জমজম, মাকাম ইব্রাহিম আছে, মদিনায় তো সেগুলা নাই। আমার রাসূল হাসি দিয়ে বলে, হ্যাঁ মক্কায় কাবা আছে, মদিনায় তো কাবারও কাবা রাসূলুল্লাহ আছে। তাহলে কাবা থাকলে নিয়ামত হয় কয়টা? একটা। আর কাবারও কাবা রাসূল থাকলে নিয়ামত হয় কয়টা? আমার নবী যখন দোয়া করলেন, যেই মদিনায় বৃষ্টি হয় না, সেই মদিনায় কি শুরু হয়ে গেছে? বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই মদিনায় গরমে মানুষ অসুস্থ হয়, সেই মদিনায় আবহাওয়া কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। যেই মদিনার পরিবেশ উষ্ণ ছিল, সেই মদিনার পরিবেশ জান্নাতি পরিবেশ হয়ে গেছে। যখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আমার নবীর হাঁটা, আমার নবীর বসা, আমার নবীর হাসি, আমার নবীর কথা, আমার নবীর চাল, আমার নবীর চালন, আমার নবীর লেনদেন, আমার নবীর ব্যবসা এত সুন্দর, মদিনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই এসে বললেন, মদিনার রাষ্ট্রপতির জন্য কোনো ভোট লাগবে না, ইলেকশন লাগবে না, সিলেকশন লাগবে না, আমরা মদিনার সমস্ত গোত্র এক হয়ে গেছি। মদিনার রাষ্ট্রের নাম রহমতুল্লিল আলামিন। আমার নবীরে কি বানাই দিছে?
মদিনা রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে। 25% ভোট না, 30% ভোট না, 50% ভোট না, 100-এ ইহুদিও বলতেছে রহমতুল্লিল, খ্রিস্টানও বলতেছে রহমতুল্লিল, মুশরিকও বলতেছে রহমতুল্লিল, নাস্তিকও বলতেছে যে আমাদের জানমালের নিরাপত্তা যার কাছে পাওয়া যাবে উনি রহমতুল্লিল। আমার নবী বললেন আপনারা যখন বলছেন তাহলে চলেন একটা সংবিধান করি। কি করি? সংবিধান, যেখানে মদিনার গোষ্ঠী কম উম্মা কিভাবে চলবে এটা শুধু মুখে বললে হবে না, এটা কলমের কালি দিয়েও কি হতে হবে? প্রমাণিত হইতে হবে। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান যিনি প্রণয়ন করছেন উনি রহমতুল্লিল আলামিন। আমার নবী মদিনার যখন সংবিধান লিখছেন, প্রথম সংবিধানের প্রথম ধারা হচ্ছে এই মদিনাকে মক্কার মতো পবিত্র হেরেম ঘোষণা করা হলো। এই হেরেমে মারামারি, হানাহানি, গোত্রে গোত্রে রক্তপাত বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা কয় নাম্বার? 1 নম্বর দিলেন। 2 নম্বর বলছেন মদিনায় মুসলমানও আছে, ইহুদিও, খ্রিস্টানও, মুশরিকও আছে। সুতরাং আমি নবী যেহেতু মুসলমানের নবী, শুধু মুসলমানের পক্ষে বললে হবে না, এখানে ইহুদিও থাকার অধিকার, খ্রিস্টানও থাকার অধিকার, মুশরিকও থাকার অধিকার। তখন মদিনা সনদের 2য় ধারায় লিখছেন মুশরিক মন্দিরে যাক, খ্রিস্টান গির্জায় যাক, ইহুদি উপাসনালয়ে যাক, মুসলমান মসজিদে যাক, ধর্ম যার যার, উৎসব তার, কেউ কারো ধর্মে বাঁধা দিতে পারবে না। আমি নবী ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করে দিয়ে দিলাম। এটার নাম রহমতুল্লিল আলামিন। শুধু তাই না, প্রায় 47টা ধারা আছে। কয়টা ধারা? আবার উপধারা মিলে প্রায় 53টা ধারা আছে। কোথায়? মদিনার সনদে। আমার নবী এরকম ধারা লিখতে যাচ্ছেন, লিখতে লিখতে গিয়ে বলতেছেন ব্যক্তি যদি দোষ করে, কে দোষ করে? ব্যক্তি দোষ করে। আমি দোষ করতে পারি, অপরাধ করতে পারি, পাপ করতে পারি, ভুল করতে পারি। তখন রসুল বলছে এটা যদি ব্যক্তি দোষ করে তখন এটা ব্যক্তির দোষ হিসেবে গণ্য হবে। এই ব্যক্তির কারণে গোষ্ঠী দলের কোনো দোষ বিবেচনা হবে না। পাপীকে নয়, পাপকেই ঘৃণা করতে হবে। এই ব্যক্তি দোষ করলে কোন ব্যক্তি তার আইন হাতে নিবে না, মদিনার আইনেই বিচার করা হবে। দেখেন আমার নবীর মদিনা সনদ, এগুলা মানুষ এমনি মুসলমান হয় নাই। আপনি মনে করতেছেন লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান আমার কথাই মুসলমান হয়েছে, আপনার কথাই মুসলমান হয়েছে। আমার নবীর আদর্শে মুসলমান হয়েছে। আমার নবীর আদর্শ কেমন? আজকে মুসলমানের বাচ্চা কবর থেকে লাশ তুলি বলতেছে ইসলাম। আজকে মুসলমানের বাচ্চা ইমামকে মত সন্ত্রাসীর মাধ্যমে শহীদ করার পর বলছে ইসলাম। এটার নাম ইসলাম নয়, এটার নাম জঙ্গিবাদ। জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এটা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। সন্ত্রাসের সাথে কিসের ইসলামের সম্পর্ক? সেই জন্যই তো আজকে লাশের মিছিল শুরু হয়ে যাচ্ছে। কিসের মিছিল? লাশের মিছিল। আমার নবীকে এগুলো করেছে, আমার নবী সাহাবীকে এগুলো করেছে? কখনো এগুলো করেন? এগুলো বাচ্চাদেরকে একটু সরাই দেন তো, বাচ্চাদেরকে সরাই দেন। ওদেরকে বললাম সামনে না বসতে, সরাই দেন। এখন আসলে মাহফিল কমিটি কোথায়? আপনারা 2-1 দিকে সামলান না। হ্যাঁ, দোষের পর আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আমার রাসূল এইভাবে করে মানুষকে যখন মানবতার অধিকার নির্ণয় করে দিলেন, তখন মানুষ বুঝে গেছেন জুলুমের বিপক্ষে, জালেমের বিপক্ষে মুসলিমের আশ্রয়ের নাম রহমতুল্লিল। সেজন্য মানুষ দলে দলে মুসলমান হয়েছে। মানুষ নবীর আচরণে কি হয়েছে? মুসলমান হয়েছে। আপনি কি বাংলাদেশে ইসলাম কেমনে আসছে আপনি একটু ইতিহাস পড়ে দেখেন। আজকে যারা ইসলামের ঠিকাদারি নিচ্ছে, ইসলামী খেলাফত কায়েম করব, তাদের বাপ দাদা এখানে ইসলাম দেয় নাই। ইসলাম এখানে শাহজালাল, শাহপরান, খানজাহান আলীরাই ইসলাম দিয়েছে। এখানে অন্য কোন মতাদর্শ ইসলাম। ইসলাম কেমনে আসছে? খানজাহান আলী আসলেন কোথায়? বাংলাদেশে। উনি রুট করা শুরু করলেন, উনি মানুষের কষ্ট দেখে পুকুর করা শুরু করলেন, উনি মানুষ অসুস্থ হইলে মেডিকেলে যাইতে পারে না, উনি হসপিটাল দেওয়া শুরু করলেন। মানুষ ভাবলেন কিরে বিদেশ থেকে কি আসলো, উনি আমাদের জন্য রাস্তা দেয়,
পুকুর দেয়, আমাদেরকে মেডিকেলে নেওয়ার জন্য গাড়ি দেয়, হসপিটাল করে। সবাই গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে? আমারও যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো আমি হাসান সাহেব, আমি এটার জন্য এসেছি। কানজাহান আলীকে জিজ্ঞেস করেন আপনি কে, উনি চাইলে বলতে পারতেন আমি কানজাহান আলী, না, উনি বলছেন আমার পরিচয় আমি রহমতুল্লিল আলামিনের উম্মত, আমি রহমতুল্লিল আলামিনের। তো আপনার সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। আপনি এসে নিস্তাকায় রোড করলেন, পুকুর দিলেন, হসপিটাল দিলেন, স্কুল দিলেন, এগুলা কি? তখন উনি বলছেন এটার নাম ইসলাম। আমার নবী থেকে শিখেছি মানবতা, মানুষের জন্য সময় ব্যয় করতে পারা। সৃষ্টিকে রাজি করলে স্রষ্টা কি হয়? রাজি হয়। সেই জন্য আমি রোড, পুকুর, হসপিটাল, বিদ্যালয় দিয়েছি। তখন মানুষ জিজ্ঞেস করছে এটার নাম ইসলাম। কানজাহান আলী বলে এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম বলতে দেরি লক্ষ লক্ষ বিধর্মী কানজাহান আলীর জবানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম এভাবে আসছে। ইসলাম ইতিহাস পড়েন না, কিভাবে ইসলাম এসেছে। এইভাবে ইসলাম এসেছে রোড করার মধ্য দিয়ে, বিদ্যালয় করার মধ্য দিয়ে, হসপিটাল করার মধ্য দিয়ে, মানুষের জন্য পুকুর করার মধ্য দিয়ে, মানবতার সেবার মধ্য দিয়ে ইসলাম এই দুনিয়া কি হয়েছে? কায়েম হয়েছে। কাটাকাটির মাধ্যমে না, গলা চিপে ধরার মাধ্যমে না, মানুষের উপর জুলুম করার মাধ্যমে না। জুলুম বন্ধ করে মজলুমের চোখের পানি যেদিন বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন থেকে পৃথিবীতে ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। তাহলে জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক? জুলুম যেখানে ইসলাম নাই, মজলুমের চোখের পানি বন্ধ যেখানে ইসলাম আছে, সেখানে অন্যায় যেখানে সেখানে ইসলাম, ন্যায় যেখানে সেখানে ইসলাম আছে। এখন আসেন জুলুমের বিপক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেটা আমার দলে করলেও অন্যায়, আমি করলেও অন্যায়, আমার বিপরীতে কেউ করলে অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকল অন্যায়কে সর্বদাই অন্যায় বলেছি, সকল ন্যায়কে সর্বদাই ন্যায় বলেছি। সুতরাং অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এটার নাম মানুষত্ব। আর অনেকেই আছে নিজের দলে অন্যায় করলেও পক্ষে কথা বলে, প্রয়োজনে বট বাহিনী লাগাইয়া দিয়ে দেয়। আচ্ছা, নিজের দলে অন্যায় অন্যায় না, আর অন্যের মানুষ, অন্য দলের মানুষ অন্যায় না করলেও তারা ট্রল করবে, অন্যায় করবে, এরকম আছে না নাই? আচ্ছা, আর আমরা অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি। সেই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতে নবীর শানে বিয়াদবি নাই, ওলির শানে বিয়াদবি নাই, রসুলের শানে বিয়াদবি নাই, ইসলাম নিয়ে কটাক্ষ নাই। কেন? আমরা ব্যক্তিকে দিয়ে সুন্নিয়ত কায়েম করি নাই, আমরা রসুলের প্রেম নিয়ে সুন্নিয়ত কায়েম করেছি। সেজন্য আমাদেরটা আমাদের ব্যক্তি নয়, আমাদের মূল কেন্দ্র হচ্ছে রহমতুল্লিল নবী, হচ্ছে আমাদের মূল, অন্য কেউ আমাদের মূল নয়। সেজন্য আমরা ব্যক্তিকে নিয়ে কখনো স্বপ্ন দেখি না, আমরা রসুল নিয়ে কি দেখি? স্বপ্ন দেখি। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তো আমার নবী যখন জুলুম বন্ধ করলেন, এরপর বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে দাওয়াত নয়, আগে মানবতা, আগে মানুষত্ব, আগে সৃষ্টির সেবা, আগে হক্কুল ইবাদ, বান্দার হক কি করা? প্রতিষ্ঠা করা। সেজন্য কাল হাসরের ময়দানে রাসূল বলছে এমনও কিছু বান্দা আসবে যে আমলের এত বড় বোঝা নিয়ে আসবে। যেমন আপনাদের আনোয়ারাতে পাহাড় আছে না নাই? আমরা সবাই মিলে যদি পাহাড় ঠেলি, লড়াইতে পারবেন? কারণ পাহাড় লড়ানো সম্ভব। কিন্তু কাল হাসরের ময়দানে রাসূল বলতেছেন এমনও কিছু বান্দা আছে যারা আমলের বিশাল বস্তা নিয়ে আসবে। ওই বস্তা যদি পাহাড়ের উপর রাখা হয়, পাহাড় কি করবে? ডলতে থাকবে, স্থির থাকতে পারবে না। কেন? পাহাড়ের ওজনের চেয়ে তার আমলের ওজন কি হয়ে গেছে। তাহলে ভালো না খারাপ? ভালো। নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, যাকাত বেশি, সবগুলো কি আছে? বেশি আছে। কিন্তু এইরকম বান্দার কি হবে? আল্লাহর সামনে যখন আমলটা রাখা হবে, পাহাড় কি করতে থাকবে? কাঁপতে থাকবে। কেন? ওর আমল কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হঠাৎ করে একজন এসে বলবে মালিক, আমি তার ব্যাপারে কথা বলতে আসছি। আল্লাহ বলবে আমার বান্দা যার আমলের কারণে পাহাড় কি করতেছে? নড়াচড়া করছে, তার ব্যাপারে? বলছে হ্যাঁ। সে কি হয়েছে? মালিক বাজারে তার সাথে একটু আমার কথা কাটাকাটি হয়েছিল, সে আমার এমন গালাগালি করছে, সকলের সামনে আমার ইজ্জত সমস্ত কিছু সম্মান লুট করেছে। আল্লাহ বলে এই হাসরের ময়দানে গালির বিনিময়ে গালি দেওয়ার কি নাই?
হাসরে কি গালি দিতে পারবেন না? তো আল্লাহ বলে তুমি কি মাফ করে দিবা? সে বলবে না মাফ করব না। আল্লাহ বলে তাহলে কি চাও? তখন উনি বলবে মালিক আমার যে গালি দিছিল বাজারে সবার সামনে, আমার সম্মান যে লুট করেছে, ওই সম্মান আমি আর ফেরত পাই নাই। এখন আমার দাবি হচ্ছে তার আমল নামা থেকে আমার নামাজটা দিয়ে দেন। তার আমলের থেকে নামাজটা তারে কি করে দেওয়া হবে? দিয়ে দিবে। সে কি হয়ে যাবে? চলে যাবে। তখন আল্লাহ বলবে নামাজ তো চলে গেছে, আরেকজন মানুষ আসবে, এসে বলবে মাওলা আমি তার প্রতিবেশী, তার সাইটেই ছিলাম, কিন্তু আমার আর তার জায়গা ভাগ করার সময় সে মুন্সি এনে এক হাত জায়গা তার ভিতরে কি করে ফেলছে? নিয়ে ফেলেছে। তা আল্লাহ বলে হাসরের ময়দানে তার জায়গা কি দিতে পারবে না, ফেরত দিতে পারবে না। তুমি কি মাফ করে দিবা? সে বলে মাওলা মাফ করবো না। তো কি করবা? সে তার রোজার আমলটা আমারে দিয়ে দাও। আল্লাহ বলবে কিছুতে করার নাই, রোজার আমল তুমি নিয়ে যাও। একজন নামাজ নিয়ে গেছে, আরেকজন রোজা নিয়ে গেছে। এখন নামাজও চলে গেছে, রোজাও চলে গেছে। ওই বিশাল আমল কি আর আছে? নাই। আরেকজন আসলো, মালিক তার ব্যাপারে কথা আছে। আল্লাহ বলবে কি কথা? সে আমার দোকান থেকে বাকি নিত, তো সে বাকিটা সুদ করে নাই। আল্লাহ বলে নামাজ তো একজনে নিয়ে গেছে, রোজা তো আরেকজনে নিয়ে গেছে, তোমারে কি দিব? সে জিকির আজকার তেলাওয়াত যা আছে নফল ইবাদত সবগুলো আমারে দিয়ে দেন। নফল ইবাদত সবগুলো নিয়ে চলে গেছে। আমল আনছিল পাহাড় লড়ে, এখন আমল কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দারে আনছিলি বিশাল আমল, কিন্তু এখন তো কোনো আমলেই নাই। আরেকজন এসে বলবে মালিক একটা কথা আছে। আল্লাহ বলে কি কথা? বলছে মালিক আমি রিক্সাওয়ালা, তার সাথে আমার একটু ভাড়া নিয়ে কি হয়েছিল, একটু কথা কাটিয়াটি হয়েছিল। আমি গরিব মানুষ বলে সে আমার তাপ্পর দিছিল, কিন্তু আমি তারা তাপ্পর দিতে পারি নাই। আল্লাহ বলবে বান্দারে একজনে তো নামাজ নিয়ে চলে গেছে, আরেকজন তো রোজা নিয়ে চলে গেছে, আরেকজন তো জিকির আজকার যা ছিল তা নিয়ে চলে গেছে, উত্তর আর কিছু নাই, মাফ করে দিবি? বান্দা বলে মাফ করবো না। তো আল্লাহ বলে কি দিবি? উত্তর কিছু নাই। তখন বলবে মালিক দিতে না পারলেও আমার কিছু গুনাহ আছে যেটার কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার গুনাহটা তারে দিতে বলে না। আল্লাহ বলে আর কিছু করার নাই, গুনাহ ওরে দিয়ে ও জান্নাতে চলে যাবে। আসছিল জান্নাতি হইয়া, এখন চলে যাচ্ছে কোথায়? জাহান্নামে। কিসের কারণে? জুলুমের কারণে, বান্দার প্রতি অবিচার করার কারণে। সেই কারণে রমজান মাস আসলেই দেখবেন বড় বড় ব্যবসায়ীরা উমরা করতে চলে যায়। আছে না নাই? যত বড় ব্যবসায়ী সবগুলো কোথায় চলে গেছে? কেন? আমাদের হুজুরদের মাহফিল শুনে হুজুররা বলছি উমরা করলে রমজানে হজের সওয়াব হয়। কিসের সওয়াব? কারণ মানুষ বললো সমস্যা কি, রমজানে যখন সুযোগ পাইছি হজের সওয়াব একটা নিয়ে আসি না। তো আমাদের হুজুরদের মাহফিল শুনে চলে গেছে কোথায়? উমরায়। কোন মাসে? রমজান মাসে। এখন বলেন বাংলাদেশে রমজান মাসে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাড়ে না কমে? এখন উনি মক্কায় চলে গেছে, খানায় কাবার তওয়াফ শেষ করি ফোন করি বলতেছে তেলে সিন্ডিকেট, তেল জমা করি ফেলা, 5 টাকা বাড়াই দে, সোনাবুটের টাকা বাড়াই দে। এখন এই যে টাকা বাড়াইয়া মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কি মানুষের উপর জুলুম হয়েছে কি হয় নাই? এইরকম হাজার বার উমরা করলেও এই উমরা কোনো লাভ হবে না যদি উমরা না করে রমজান মাসে প্রতি কেজিতে 5 টাকা যদি কমায়া দিত, তার জন্য জান্নাতুল ফেরদৌস ওয়াজিব হয়ে যাইত। কথা ঠিক নেই? এখন আমরা সবাই চলে যাই কোথায়? উমরা করতে। কোন মাসে? আর কাবা শরীফের সামনে দিয়া ওই চাকরি যিনি করুন আর কল দিয়ে বলে দাম বাড়া, যত দাম বাড়াইতে পারো, কারণ এই মাস তো ব্যবসার মাস। এরকম করে আমরা মানুষকে কষ্ট দেই। তো এই মানুষকে কষ্ট দিয়া কপাল কালো করলে কোনো লাভ আছে নাই। সেজন্য হকুল এবাদ আগে, বান্দার হক আগে। বান্দার হক ঠিক থাকলে মালিক বলে নামাজ রোজাতে সমস্যা হইলেও আমি রহমান, আমি মাফ করে দিয়ে দিব। কিন্তু বান্দার হক আগে যেতে হবে, ঠিক থাকতে। তওবা করলে সবকিছু মাফ হয়, কিন্তু জুলুম কি হয় না? মাফ হয় না। কেউ যদি টাকা পায় টাকা দিতে হবে, কেউ যদি কষ্ট পায় মাপ চাইয়া দিতে হবে, কারো সম্পদ যদি লুণ্ঠন করা হয় সম্পদ ফেরত দিতে হবে। জুলুম যেখানে ইসলাম নাই সেখানে জুলুমের বিপক্ষে ইসলাম কয় নম্বরে? 1 নম্বরে। এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তো আমারও সময়ের খুব ব্যস্ততা আছে বিদায় এশারের নামাজ পর ধরে ফেলেছি। আমি চট্টগ্রামে মাহফিল করে জানি এশারের নামাজের পর 5-6 জন মানুষ থাকে, কিন্তু আপনারা 1200 এলাকার মানুষ প্রমাণ করছেন এশারের পরেও মাঠ ফোরানো যায়। মানুষ আসে তো 9:30টার পরে, কারণ আমাদের চট্টগ্রাম মাহফিল হয় রাত 1টা-2টা পর্যন্ত। তো মানুষ একটু খাইয়া দাইয়া আসে। যদি এশারের নামাজের পর চলে আসে পেটের মধ্যে কি লাগে? খিদে লাগে। সেজন্য 9টা, 9:30টার পরে মানুষ কোথায় বসে?
মাহফিলে বসে, কারণ রাত 1টা পর্যন্ত মাহফিল হয়, সেজন্য মাঝখানে আর উঠে না, এটা ভালো গুণ। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ এশারের নামাজের পরে চলে আসছেন, এটা প্রমাণ করলেন যে এশারের নামাজের পরেও এই মাঠ ভরপুর করে দেওয়া যায়। আল্লাহ এই মহব্বতকে কি করুক, কবুল করুক। তাহলে জুলমের বিপক্ষে থাকা, এটার নাম কি? ইসলাম। জুলমের পক্ষে থাকা, এটার নাম কখনো ইসলাম হইতে। সেজন্য যেখানে অন্যায় আমরা সেখানে নাই, সেটা যেই হবে হোক, আমরা যেখানে অন্যায় দেখব তার বিপরীতে কথা বলতে হবে, যেখানে ন্যায় দেখব তার পক্ষে কথা বলতে হবে। এটার নাম ইসলাম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য আমরা চাই না কোনো মানুষ গুলির মাধ্যমে মারা যাক, আমরা চাই না কোনো মানুষ মবের মাধ্যমে মারা যাক। রাজনীতি করুক রাজনীতির জায়গায়, কিন্তু এলাকায়, সমাজে, রাষ্ট্রে এই রাজনীতিকে নিয়ে এক রক্তপাত হোক, এটা জীবনে কখনো কামনা করা যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন জুলুমের পরে আপনি বললেন, জুলুম নিয়ে আলোচনা করলে তো আমাদের শেষ হয়ে যাবে। দুর্নীতি ও মাদক, দুর্নীতি ও জুলুম, মানুষের সম্পদ মেরে দেওয়া, এটা কি জুলুম? দুর্নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সেজন্য আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী যারা হয়, ওরা কি বাজারে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। ওরা কি বাজার যেতে পারে? যেতে পারে, কারণ ব্যস্ত মানুষ, ওনাকে সংসদে যেতে হয়, ওনাকে অনেক আইন পাশ করাতে হয়, সেজন্য উনি যাইতে পারে না। কিন্তু যিনি মদিনার বাদশাহ রহমতুল্লিল আলামিন বাজারে চলে গেছে। কেন বাজারে গেছে? পণ্যগুলো। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। হ্যাঁ, আচ্ছা, সামনে দিয়ে যাচ্ছেন সদস্য। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা। অসুবিধা নেই, বল। হ্যাঁ, এখন সামনের দিকে আয় আসি তো, আয় আসি। গরম গরম হইলে আমি দিদি, কেন গরম হইলে আমি ঠান্ডা হইলে ওনার সামনের দিকে চলে যান। মাছ তো গরম হইলে অসুবিধা নেই, আয় আসি, অসুবিধা নেই। আমি ভাবলি কেন কিনে গরম কেউ সমস্যা নেই। আপনার সামনের দিকে চলে কিনে কিনে শিল্লার না নাতে না, তো বেশি গরম লাগ। আমি ভাবলি গরম কে সমস্যা নেই। আমরা কি সামনে মিকে চলে ইকিনি কিনি করি, বেশি না ইকিনি কিনি করে আইন। হ্যাঁ, আবার একজন গাড়ো দিয়ে না যাইন, এনে সামনে মিকে আইবেন। হ্যাঁ, বাস আস্তে আস্তে করুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার তো হষ্ট গিয়ে নেওয়া। হ্যাঁ, সামনের দিকে হয়তো বুঝতে লাগুন না, কঠিন অন্য বিষয় দিন দে, আমার রসও নাই, কষও নাই, বিষয় দিন দে। এই ব্যক্তি বেশি গিয়ে আমি কে মানে গাল লাগে আমি কে বিষয় হইবে, তাই দিন যাতে হন্ত ভরিব, হক আদায় করানো ভরিব। আমি মিডিয়ে হতাও যাক পারে, অসুবিধা নাই, ওনারা খুশি হইবেন। কিন্তু আর বিষয়ের হকে বেশি আদায় নয়, খালি আর আল্লাহ এন মারামারি বুঝে অন হইবেন যে হুজুর তুই জানোস আর আইলি কথা ঠিক না। আর যত কি আইব কে যাইব না সামনে উজ্জ্বল বোধ বিপদ মেদি আছে, এনে সিয়াদ বই গিয়ে দি। এবার বোধ সম্মানও জিনিস মনে হর, সম্মান ন এ বোধ বিপদের জিনিস। কিয়া জানন না, এই যে জুলম নিয়ে মাহফিল হচ্ছে, আমার রসুল বলছে এই আলেম যারা আছে, মানে আলেম মানে ওনারা জানা আলেম হইতে গুন্দেরি, আমি তো আলেম না, কিন্তু এরপরেও তো দাওয়াত দিয়েছেন, তার জাহেল মনে করে দেন নাই। কি মনে করে দিয়েছেন? আমি জাহেল, কিন্তু দাওয়াত দিয়েছেন কি মনে করে? আলেম মনে করে দাওয়াত দিয়েছেন। আমি আবার আলেম না, কারণ আমি যেটা যেটা সত্য সেটা বলতে হবে। আমি জাহেল, কিন্তু জাহেলকে এখন কি মনে করে দিয়েছেন? আলেম মনে করে। মানুষ আলেম ডাকছে তো আল্লাহ আমারে বলবে তো তোকে এই বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট কি দিন? আলেমে দিন লিখে পেয়েছেন অলরেডি, এখানে কলম লাল কালি দিয়ে লিখছেন যাতে করে মানুষ সুন্দরভাবে একটু দেখতে পারে। বিশিষ্ট আলেমে দিন মানে আপনি আমাকে কি ডাকতেছেন? আলেম ডাকতেছেন। তা আমার ব্যাপারে হাদিস কি জানেন? আমার ব্যাপারে হাদিস হচ্ছে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা এটা করছস কেন, এটা করস নাই কেন? তো আপনি বলবেন আল্লাহ আমি একটা সাধারণ মানুষ, দিন মজুর মানুষ, রিক্সা চলাই খাই মানুষ, ট্রাক ড্রাইভারি করি মানুষ, আমি চাকরি করি মানুষ, তেমন কিছু বুঝতাম না, মালিক বুঝি নাই বলে এরকম হয়ে গেছে। আল্লাহ বলে তুই যেহেতু সাধারণ মানুষ না বুঝে করছস, আমি হাজার হইলে তো গফুর, আমি হাজার হইলে তো রহমান, যা এটার হিসাব নিব না, আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিছি।
এটা হচ্ছে আপনার জন্য। আপনি অনেক সুবিধায় আছেন, আপনার দললে শুধু বলবেন মালিক বুঝি নাই, আমি সাধারণ মানুষ, এত কিছু বুঝতাম না। আল্লাহ বলবে যা মাফ করে দিছি না, আমারও ডাকবে। আল্লাহ বলবে বিষয় দিছে জুলম, বিষয় দিছে দুর্নীতি, বিষয় দিছে মাদক মুক্ত, তুই এগুলা আলোচনা না করি মিটে মিটে আলোচনা করছিস কেন? আমি বলবো মালিক বুঝি নাই। আল্লাহ বলে বাটফারি আমার সামনে করিস না, দুনিয়ায় অনেক করছস। এখন আল্লাহ বলবে হা কর, আমি হা করবো, জিব্বা বাইর করি কেসি দিয়ে কি করবে? কাটবে। এটা আমাদের জন্য ফতোয়া। আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না। আমাদেরকে এখন মানুষ ফুলের মালা দিয়ে দোকান উদ্বোধন করে, হুজুর কাটিয়ে একটু ঢুকেন না, ফাতিয়া পড়েন, এটা দোকান উদ্বোধন। হাসরও একটা উদ্বোধন করবে। আল্লাহর হাবিব বলছে আমার উম্মতের মধ্যে যেসব আলেম হকের কথা বলে নাই তাদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। বড় বিপদে আছি। এমনি চেয়ার একটাতে বসাই দিয়েছেন, মনে করছেন যে মনে হয় বহুত ভালো মানুষ, আল্লাহর ফুল গদি ফেলেইন মনে করতে বহুত ভালো মানুষ আল্লাহর। আমি আছি বড় বিপদের মধ্যে। জিব্বা যেটা কাটবে এটার মধ্যে যদি আমি থাকি, তাহলে এই আলেম হওয়ার মধ্যে কোনো লাভ আছে? যদি জাহান্নাম আমাকে দিয়ে উদ্বোধন করে, এটার মধ্যে কোনো লাভ আছে? সেই জন্য দুনিয়াকে কি বলেছে এটা আমরা দেখার সময় নাই, কারণ আমাদেরকে দেখতে হবে আল্লাহ এবং হাবিবুল্লাহ আমাদের উপর রাজি হয়েছে কিনা। কোন দলে কি বলছে এটা আমার দেখার দরকার আছে নাই? তুমি ফেসবুকে বললো কি না বললো কি, তুমি আমার গাড়ির টায়ার ফেটে দিলো কি না দিলো কি, তুমি আমার গাড়ি ভেঙে দিলো কি না দিলো কি, কারণ আমাকে পাশ করতে হবে দুনিয়ায় নয়, আমাকে পাশ করতে হবে কবরে এবং হাসরে। কথা ঠিক নেই? এখন বলেন আমাদের চট্টগ্রামে খাবারের মধ্যে ফরমালিন আছে না নাই? আচ্ছা আচ্ছা, গড়ে গড়ে ক্যান্সার, গড়ে গড়ে ক্যান্সার নাই এমন কোন ঘর নাই। আমার মাও মারা গেছেন ক্যান্সারে, 8 বছর ক্যান্সারে ছিলেন, আক্রান্ত ছিলেন। সিটাঙের মানুষের বেশি ক্যান্সার হয় কেন জানেন? ওই আমরা যে শুটকি খাই, শুটকির মধ্যে ফরমালিন বেশি। এই ফরমালিনের কারণে মানুষের কি হয়? এখন মাছে ফরমালিন, গুস্তে ফরমালিন, সবজিতে ফরমালিন। ফরমালিন নাই এমন কোন খাবার নাই। শুধু তাই নয়, এখন ডাক্তারের কাছে গেলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ডাক্তারে বসে হুজুর কি ওষুধ লিখে দিব। আমি বললাম কি ওষুধ লিখবেন? আমি কেমনে বলবো? আপনি না MBBS ডাক্তার, আমার কি ওষুধ দিতে হবে এটা আপনি জানেন। উনি আফসোস করে বলছে হুজুর এখন শুধু খাবারে ফরমালিন না, এখন ওষুধের ভিতরেও ফরমালিন ঢুকে গেছে। সেই জন্য ক্যান্সার রোগী ভালো হয় না, আলসার রোগী ভালো হয় না, এক্সরের পর এক্সরে পেটের ব্যথা কি হয় না, ভালো হয় না। কারণ কিনা সবকিছুতে কয় নাম্বার? 2 নাম্বার। তকবীর দাও, তকবীর দাও, দাও। নারে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পদানকির আগমন, পদানকির আগমন, আলম রাজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। আলম রাজা হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আইজাম গুড ফি আমাইল্লাহ, মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। আইয়ো কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, তো কোরআন সাইন না বে তো না সাইন তো নরে নূরে হাবিবিল্লাহি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আপনারা না দাই মৌলানা এনাম রাজা কাজী মাতাজিল আলী। আমি হুজুরকে বিনীতভাবে দয়া করে নির্ধারিত আসনে গ্রহণ করার জন্য মাহফিলের কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি মেহমানে আলা আপনাদের আমাদের সকলেরই প্রিয়জন মৌলানা এনাম রাজা আল কাদরি মুদ্দাজিল্লুল আলী। উনি ওনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। এখন আসেন যেহেতু চলে এসেছেন প্রধান অতিথি মহোদয়, আমারও টাইম কি হয়ে আসছে, শেষ হয়ে আসছে। গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম দুর্নীতির কথা বলছিলাম। কিছু কথা, তাহলে খাবারের মধ্যেও ফরমালিন, ওষুধের মধ্যেও ফরমালিন। সেই জন্য এখন মেডিসিন খাইলেও রুগী কি হয় না, ভালো হয় না। তো আমার রসুল মদিনার রাষ্ট্রপতি গেছেন কোথায়? বাজারে। কেন? যে মদিনার নাগরিক যে খাবার খাচ্ছে, এই খাবার 1 নাম্বার না 2 নাম্বার এটা দেখার জন্য রসুল বাজারে গেছে। সমস্ত বাজার ঘুরে ঘুরে দেখতেছে মাছ ঠিক আছে কিনা, সবজি ঠিক আছে কিনা। দেখলেন ভ্যান গাড়িতে একজন মানুষ খেজুর বিক্রি করছে, দাঁড়িয়ে এরকম লড়তেছে, পাগড়ি বড়, মেসোয়াগও আছে, কোরআনও আছে। আমার নবী উপরের খেজুর নিয়ে দেখলেন কয় নাম্বার? 1 নাম্বার। উপর দিকে আর রাই দেয় নাই, হাতটা ভিতরে ঢুকাইছে, দেখলেন পুরাটা ভিজা, উপরে শুকনা, ভিতরে কি
বেজা। আমার কামলিওয়ালা খিজুর বের করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাজুল, হে পুরুষ, 2 নাম্বারই করছো কেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বারই করি নাই, বৃষ্টি পড়ছে। আমার নবী বলে, বৃষ্টি যদি পড়ে, ভেতরে যেমন ভিজা উপরেও তো ভিজা থাকার কথা। উপরে ভিজা নাই, ভেতরে ভিজা, তার মানে উপরে 1 নাম্বার, ভিতরে কয় নাম্বার? 2 নাম্বার। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। আমার রসুল চাইলে বলতে পারতেন, গ্রেফতার করো, 2 মাসের রিমান্ডে দিয়ে দাও। না, গ্রেফতার করে নাই, রিমান্ড দেয় নাই, ক্রস ফায়ার দেয় নাই। আমার নবী বলছে, দাড়ি দিয়ে কি হবে, পাগড়ি দিয়ে কি হবে, জুব্বা দিয়ে কি হবে? মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হইতে পারে না। সে কখনো আমার উম্মত, যে ফরমালিন মিশায় সে উম্মত হইতে, যে সিন্ডিকেট করে সে উম্মত হইতে, যে দুর্নীতি করে সে উম্মত হইতে। এই কিছুদিন আগে, বেশি দিন, 2-3 মাস মনে হয়, আপনি দেখবেন কিছুদিন আগে শিক্ষা কেন্দ্রের মধ্যে একজনের 400 কোটি টাকা পাচার করছে। 500 কোটি। এটা কাদের সম্পদ? আপনার আমার ট্যাক্সের টাকা। কত? ওরে দেখলে দেখবেন ফাগরিয়ে জীবনে 1 মিনিটের জন্য খুলে নাই, ফাগরি আছে, দাঁড়িয়ে এভাবে করে লড়তেছে। প্যাকেটের মধ্যে মেসোয়াকো, যে টাকনুর উপরে কি আছে, কাপড় আছে, দেখলে মনে হবে এখন জান্নাতুল ফেরদৌস থেকে বেরিয়ে আসছে। এটা দেখলে মনে হবে যে, কিন্তু 100 কোটি টাকা মার দিছে, 400 কোটি। ফাগরিও আছে, দাঁড়িয়ে এরকম আমাদের মতো না, এরকম এরকম করতেছে, দাঁড়িয়ে নাভি পর্যন্ত, পাঞ্জাবি পায়জামার বাহার, টাকনুর উপরে কাপড়, সিজদা মারতে মারতে কপালে কি বানাই ফেলছে, সাক্কা বানাই ফেলছে ডাইরেক্ট। এইরকম মানুষ 100 কোটি টাকা, 400 কোটি টাকা পাচার করে দিয়েছে। দেখলে মনে হবে জান্নাত থেকে এখন কি আসছে, বেরোয় মনে দুনিয়াতে দেখতে আসছে। তো দাড়ি টুপি পাগড়ি পরি 100 কোটি টাকা মার দিছে, 400 কোটি টাকা। তো পাগড়ির কাছে, জুব্বার কাছে দেশের আমানত নিরাপদ নাই, সেখানে অন্য জনের কাছে নিরাপদ থাকবে কেমনে? আজকে হুজুর নাম দিয়ে অপরাধ করে নাই এমন কোন অপরাধ আছে? সব অপরাধ তো আছে দাড়ি টুপি জুব্বার ভিতরে, আছে না নাই? তার মানে কি উপরে ইসলাম, ভিতরে ইসলামের কিচ্ছু? সেজন্য সাহাবায়ে কেরাম বলছে, এই জুলুম থেকে বাঁচার জন্য, এই দুর্নীতি থেকে বাঁচার জন্য, এই 2 নাম্বারি থেকে বাঁচার জন্য, এই প্রকার মত জুয়া ইফতিজিং থেকে বাঁচার জন্য একটাই আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওইটার নাম রহমতুল লিল। আমার নবী বাদ দেওয়ার কোনো সুযোগ। এই নবী নিলে জুলুম বন্ধ, নবী নিলে মাদক বন্ধ, নবী নিলে দুর্নীতি বন্ধ। যার ভিতরে সোনার মদিনা আছে সে কি দুর্নীতি করতে পারবে? যার ভিতরে রসুল আছে সে কি জুলুম করতে পারবে? যার ভিতরে রসুল আছে সে কি মাদক, ইয়াবা, ফেন্সিডিল নিতে পারবে? পারবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করছে কেন? একটা কারণে, পৃথিবীতে সকল সমস্যার সমাধানের মূল মন্ত্র একটাই, ওটার নাম কামলিওয়ালা রহমতুল লিল। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।